নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে ইসলামের মতো নিয়ামত দান করেছেন, ঈমানের ছায়াতলে আসার তৌফিক দান করেছেন। ইসলামের বিধানগুলোর মধ্যে কোরবানি অন্যতম একটি বিধান। সরাসরি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত এই বিধান। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। কোরবানি সম্পর্কে ইদানিং আমরা কিছু প্রশ্ন শুনতে পাচ্ছি। মূলত কয়েকটা প্রশ্নই আমরা সচরাচর দেখতে পাই। একটা গ্রুপ পাবেন যাদের মানুষের প্রতি দরদ নেই, জন্তু জানোয়ারের প্রতি দরদ উতলে ওঠে। তাদের যুক্তি হলো প্রাণী হত্যা করাটাই নৈতিকতা বিরুদ্ধ, অমানবিক একটা ব্যাপার। সবার উচিত শাকসবজি খেয়ে থাকা। এর সপক্ষে বিভিন্ন কুযুক্তি তারা দিতে থাকে। আরেকটা গ্রুপ আছে, তারা বলে যে প্রাণী হত্যা করা যাবে, খাওয়া যাবে, তারাও সারা বছর গোশত খায়, কিন্তু ধর্মের নামে কেন? ধর্ম বলবে মমতার কথা, দয়ার কথা। এ কেমন ধর্ম যা প্রাণ হত্যার কথা বলে? তাদের কথা হলো, ঠিক আছে প্রাণী হত্যা করা যাবে, কিন্তু প্রাণ হত্যা করে উৎসব কেন? কারো জীবন কেড়ে নিয়ে উৎসব, এটা কেমন নৈতিকতা? নাস্তিক বা ইসলামী বিদ্বেষীদের মধ্যে যারা একটু চিন্তা ভাবনা করে, পড়াশোনা করে, তাদের পক্ষ থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, ঈদটা কোরবানির ঈদ, আসলে প্রাণ হত্যার উৎসব। আজহা বা উজাহিয়া শব্দের অর্থই হচ্ছে কোরবানি, অর্থাৎ পশু কোরবানি করা। তো এই ঈদটা হচ্ছে পশু কোরবানির আনন্দ উৎসব, এই জন্য ঈদুল আজহা বলা হয়। ইসলাম কত নির্মম ধর্ম, ইত্যাদি ইত্যাদি। তারা ঘুরে ফিরে প্রশ্ন এখানেই 4টি করে। তার মধ্যে এখানে আমরা 3টা উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাণী হত্যা করাটাই একটা অমানবিক কাজ। দ্বিতীয় প্রশ্ন আরেকটু উন্নত ধাপের, প্রাণী হত্যা ঠিক আছে, কিন্তু প্রাণী হত্যা করে উৎসব কেন? আবার এটার যদি কেউ উত্তর দিয়ে ফেলে, তখন তৃতীয় প্রশ্ন আসে যে প্রাণী হত্যা করে ধর্মীয় উৎসব কেন? এরকম তারা অনেক রকম প্রশ্ন করে থাকে। তাহলে আমরা ধীরে ধীরে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, তারা বলে যে শুরু থেকেই যখন মানুষ অন্য প্রাণী খেয়ে আসছে, তাহলে প্রাণী হত্যা মানুষের মানায় না। এই নয়া মানবিকতা এলো কোত্থেকে? আমরা এটার উত্তর এভাবে দিব যে আগে আমাদেরকে জানতে হবে, একটা হলো উদ্ভিজ কমপ্লিট প্রোটিন, আরেকটা হলো প্রাণীজ কমপ্লিট প্রোটিন। অর্থাৎ উদ্ভিদ জাতীয় যেগুলো রয়েছে শাকসবজি ইত্যাদি ইত্যাদি, এগুলোর মধ্যে একটা প্রোটিন আছে। তারপর প্রাণী জাতীয় যেগুলো আমরা খাই, এগুলোর মধ্যে প্রোটিন আছে। আর উদ্ভিজ কমপ্লিট প্রোটিনগুলো যেগুলো সাধারণত উল্লেখ করা হয়, সেগুলো হলো অঙ্কুরিত শস্যের রুটি, কাউন, বাজরা, স্পিরিলুনা শৈবাল, সয়াবিন, ইস্ট ছত্রাক, চিয়া সিড, শনবীজ, শাকসবজি ইত্যাদি ইত্যাদি। আর প্রাণীজ কমপ্লিট প্রোটিন যেগুলো, সেগুলো হচ্ছে ডিম, মাছ, মাংস, দুধ ও দুগ্ধজাত খাদ্য যেগুলো, এগুলো। আর মাংসর মধ্যে গোশতের মাংস, আবার গরুর মাংস, মুরগির মাংস ইত্যাদিতে সব রয়েছে। দেখা যাচ্ছে যে উদ্ভিজ কমপ্লিট প্রোটিনগুলো সোর্সগুলো অনেকটাই দুর্লভ। সুতরাং প্রাণীজ উৎস থেকে প্রাণীজ কমপ্লিট প্রোটিন, প্রাণীর যে উৎস, এগুলো থেকে মানুষকে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডগুলো নিতে হচ্ছে। এজন্য প্রাণ হত্যাও করতে হচ্ছে, এবং এটাই মানবিক, এটাই মনুষ্যচিত। অন্য প্রাণীকে খাওয়া হবে, এটাই মানুষের সাথে কম্পেটেবল, সুইটেবল, এটা মানুষের সাথে মানায়, মানুষের শরীরের সাথে যায়, মানুষের গঠনে, মানুষের শরীরের প্রয়োজন, শরীরের গঠনও এমনই। বরঞ্চ অন্য প্রাণী খাওয়া যাবে না, এই দামিটাই অমানবিক, এই দামিটাই অমনুষ্যচিত, অমনুষ্যসুলভ। কোনো গরু বা ঘোড়ার মুখে কথাটা মানায়। অন্য প্রাণী খাওয়ার সব সাজ সরঞ্জাম শরীরে নিয়ে তারা বসবাস করে। সেই মানুষ যদি বলে যে প্রাণী হত্যা করা যাবে না, অন্য প্রাণী খাওয়া যাবে না, তাহলে এই কথা মানায় না। সারসংক্ষেপে বুঝলে এরকম উত্তরে আমাদের বুঝে আসে যে প্রাণীর যে প্রোটিনগুলো, এগুলো আমাদের জন্য অনেকটা উপকারী, এটা আমাদের শরীরের সাথে সুইটেবল। এটা হলো সারসংক্ষেপ উত্তর। দ্বিতীয় প্রশ্ন, তারা
এভাবে করে যে ঠিক আছে, প্রাণী হত্যা করে খাচ্ছেন ভালো কথা, কিন্তু প্রাণী হত্যা করে উৎসব, এটা কেমন মানবিকতা? একটা প্রাণ আপনি হত্যা করছেন, একটা জীবন নিয়ে নিচ্ছেন, এটা করে আপনি আনন্দ উৎসব করছেন, কি পরিমাণ নিষ্ঠুরতা! আমাদের কোরবানির ঈদকে বিদ্রূপ করার জন্য এভাবে বলেন তারা। আচ্ছা, আমরা উত্তর এভাবে দেব, দেখুন, প্রাণী হত্যা করে উৎসব করা অনুচিত যদি এটাকে মানদণ্ড করা হয়, মানদণ্ড ধরা হয়, তাহলে ঈদ বাদে তারা নিজেরাও অন্য সময় উৎসব আনন্দে তারা প্রাণ হত্যা করে। কারণ ঘরে যখন একজন মেহমান আসে, তখন তার জন্য মাংসের ব্যবস্থা করা হয়। মাংস ছাড়া কোনো দাওয়াতি খাওয়া হয় না, মেহমান খাওয়ানো হয়, জামাই খাওয়ানো হয় না। বন্ধুরা মিলে বারবিকিউ পার্টি করবেন, সেটাও যায় নিরীহ একটা মুরগির জীবনের উপর দিয়ে। বন্ধুরা চিল করতে গিয়ে লেগ রোস্ট, কাচ্চি, চিকেন ফ্রাই হরদম মেরে আনন্দ বর্ধন করছে। যখন মেয়েকে কেউ বিয়ে দিচ্ছে, তখন বিয়ের আনন্দ ও সাফল্য একটা গরু তার জীবন দিয়ে নিশ্চিত করে যায়। মেয়ের বার্থডে, বিবাহ বার্ষিকীতে এসব ইসলামী বিদ্বেষীরাও দেখবেন বিফ, মাটন, চিকেনের লাশের ছবি তুলে ফেসবুক পোস্ট করেছে, উৎসব মানাচ্ছে। প্রাণী হত্যা করে উৎসব আমরা সবাই করছি, কিন্তু এখানে মূল প্রবলেমটা হচ্ছে ইসলাম কেন করবে, এটাই হচ্ছে মূল সমস্যা। আমরা সবাই করব, সমস্যা নেই। নেপালে গাদিমাই উৎসবে হাজার হাজার মহিষ বলি হবে, সেখানে সমস্যা নেই। 10,000 উটকে অস্ট্রেলিয়াতে গুলি করে মেরে ফেলা হবে, তাতেও কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে মুসলিমরা কেন করবে, ইসলাম কেন করতে বলেছে। তারা নৃশংসভাবে প্রাণীগুলোতে অনর্থক হত্যা করে ফেলে দিলেও সমস্যা নেই, কিন্তু মুসলিমরা জবাই করে গোশত খেলে, গরিব মানুষকে খাওয়ালে তাদের মানবতা জেগে ওঠে। সারা বছর রেস্টুরেন্টে গিয়ে বিফ স্টেক বা বিফ কাবাব খেয়ে পার্টি করার সময় কোনো মানবতা জেগে ওঠে না, গরুর জন্য মন কেঁদে ওঠে না। কিন্তু কোরবানির সময় ঠিকই তারা গরুর ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, শুনতে পাও ওদের কান্না। এটাকেই বলে ডাবল স্ট্যান্ডার্ড। আর তৃতীয় প্রশ্ন তারা এভাবে করে যে প্রাণী হত্যাকে কেন্দ্র করে একটা ধর্মীয় উৎসব হবে, এটা কেমন কথা, এ কেমন ধর্ম? আল্লাহ তার নিজ সৃষ্টিকে হত্যা করতে বলেছে। আল্লাহর সৃষ্টিকে হত্যা করার দ্বারা আল্লাহর কী লাভ? এই প্রশ্নের লক্ষ্যই আমাদের ঈদুল আজহা। এখানে আমাদেরকে বুঝতে হবে ধর্ম মানে কি। এগুলো ভিন্ন আলোচনা। ধর্ম মানে কি সেগুলো তো অনেকে বুঝতে পারেন। আসলে ধর্মীয় বিশ্বাস মজবুত হলে, ইমান পাক্কা হলে, এসব আজগুবি প্রশ্নে ইমানদারদের ইমান বিন্দুমাত্র কমবে না, বরং তারা আরও এটা ভেবে শান্তি পাবে যে আমরা আমাদের রবের হুকুম পালন করার সুযোগ পাচ্ছি। মুসলিমদের সকল কাজের মানদণ্ড এটাই যে আল্লাহ করতে বলেছেন, হয় সরাসরি নিজে বলেছেন কোরআনের, নইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন হাদিসে। ইসলাম বিদ্বেষীদের মতো আমাদের নৈতিকতা ক্ষণে ক্ষণে আপ ডাউন করে না। একবার এই মানদণ্ড, পরের বার ওই মানদণ্ড। কখনো টেনে আনলো বিবর্তনবাদ, যখন বিবর্তনবাদ বিরুদ্ধে যাচ্ছে, তখন আবার আনলো হার্ম প্রিন্সিপল। এটাও যখন বিরুদ্ধে যাচ্ছে, তখন আবার আনলো মোরাল সুপিরিয়রিটি। অথচ মানুষ যে শ্রেষ্ঠ জীব না, আল্লাহ কিছু না, নৈতিকতা যে অ্যাবসলিউট না, অন্য স্থানে আবার এটা বলবে। নিজেদের বলে লিবারেল, নন জাজমেন্টাল, আবার কোরবানির ইস্যুতে আবার নিজেদের বুঝ মতো নৈতিকতা মুসলিমদের উপর চাপাচ্ছে। তোমরা প্রাণ হত্যা করো, তোমরা খারাপ, তোমাদের ধর্ম খারাপ। গিরগিটির মতো ক্ষণে ক্ষণে তারা রং বদলাচ্ছে। দেখুন, একটা কুকুরকে পানি খাওয়ার কারণে একজন ফাহিশ নারী জান্নাতে যাচ্ছে, বিনা কারণে একটা বিড়ালকে কষ্ট দেওয়ায় একজন লোক নারী দোজখে যাচ্ছে, একজন নেক নারী দোজখে যাচ্ছে। এটাও ইসলামের অংশ। একটা পশুকে ভালোবাসা, তাকে লালন পালন করা, খাবার দেওয়া ইসলামের আদেশ। আবার এই পশুকে জবাই করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা এবং সেই পশুর গোশত নিজে খাওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা এবং অন্য মানুষকে খাওয়ানো, গরিবকে বিলানো, প্রতিবেশীকে খাওয়ানো, এভাবেই একটা সমাজ বন্ডিং তৈরি করা, এটাও ইসলামের আদেশ। ইসলাম যেমন এইভাবে একজন অমুসলিম প্রতিবেশীকে মহাব্বত করে, ঝোল বাড়িয়ে দিয়ে তাকে খাবার পাঠানোর কথা বলে, তার সাথে ভালো আচরণ করার কথা বলে, আবার যে অমুসলিম মুসলিমদের কষ্ট দেয়, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, তাকে কতল করার কথাও বলে। ইসলাম দুটোই বলে। এখানে গরুকে যেমন আদর করে পালন করতে হবে, একটা প্রাণীকে দয়া করতে হবে, মহাব্বত করতে হবে, ঠিক একইভাবে
আল্লাহ যদি বলেন প্রাণীকে হত্যা করো, তখন হত্যা করতে হবে, কারণ এর মাঝে আল্লাহর পরিকল্পনা রয়েছে। আর্থ সামাজিক, পরিবেশগত, পুষ্টিগত, আধ্যাত্মিক এবং আরও অজানা হাজারো কল্যাণ রয়েছে, যা আমাদের থেকে গুপ্ত, যা আমাদের অজানা। এটাই হচ্ছে ইসলাম। যেখানে যেটা প্রয়োজন সেখানেই সেটা। ইসলামকে যদি আপনি খ্রিস্ট ধর্মের মতো বৈরাগ্য, বৌদ্ধ ধর্মের মতো ওম শান্তি টাইপ মনে করেন, তাহলে তো চলবে না। সুতরাং আমাদের কথা হলো, স্রষ্টাই জানেন সৃষ্টিকর্যের জন্য, সৃষ্টি জগতের জন্য, সৃষ্টি জীবদের জন্য কোন কাজটা কল্যাণকর বা অকল্যাণকর। তার আদেশের কিছু হিকমত আমরা বুঝতে পারি। বিজ্ঞানের অগ্রগতি আল্লাহর প্রজ্ঞাকে বোঝার সুযোগ আরও বাড়িয়ে দিয়েছে। আর কিছু অংশ বুঝতে না পারলেও আমরা তার নির্দ্বিধায় পালন করি, কেননা তিনি আমাদের চেয়ে বেশি বোঝেন। তার হুকুম মানার মাঝেই কল্যাণ। তার আদেশ না মানলে সৃষ্টি হিসেবে আমি ব্যর্থ। বিজ্ঞানীরা রোবট বানানোর পর রোবট যদি প্রোগ্রামিং মোতাবেক কাজ না করে, তাহলে যেমন রোবটকে অকার্যকর ভাবা হয়, ব্যর্থ প্রজেক্ট মনে করা হয়, তেমনইভাবে মানুষ সৃষ্টির পর আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা আমাদেরকে যেসব আদেশ পালন করতে বলেছেন, সেগুলো যদি আমরা পালন না করি, তাহলে আমরাও অকৃতজ্ঞ, ব্যর্থ বান্দা হিসেবে গণ্য হব। সুতরাং তারা নিজেরাও তো আপনারা শুধু হত্যা করলে প্রাণীটা কষ্ট পাবে, এই একটা দৃষ্টিকোণ থেকে নৈতিক অনৈতিক বলে দিচ্ছেন, যেখানে জিনিসটা আমাদের পরিবেশের সাথে যায়, এই জিনিসটা আমাদের খাদ্য অভ্যাসের সাথেও সংযুক্ত, সুইটেবল, জিনিসটা আমাদের ইকোনমির জন্য অত্যন্ত উপকারী। এই পুরো জিনিসটাকে শুধু প্রাণীটা কষ্ট পায় বলে অনৈতিক বলার অধিকার আপনাকে কে দিল? আপনার ভিত্তিহীন নিজস্ব নৈতিকতা মুসলিমদের উপর ছাপিয়ে দেওয়ার কে আপনি? প্রাণীর কষ্ট পাওয়াকে যদি আপনি স্ট্যান্ডার্ড ধরেন, তাহলে তো আরও অনেক কিছুতেই প্রাণী কষ্ট পায়। তাহলে আপনি গরুর দুধও খেতে পারেন না। আপনি একটা বাছুরকে কষ্ট দিয়ে তাকে বঞ্চিত করে তার খাবারের একটা অংশ আপনি খেয়ে ফেলবেন, বাছুরটা ক্ষুধার্ত থাকবে, এটা কীভাবে হয়? তখন তো আপনার প্রশ্ন আসে না। সমস্যা হচ্ছে কি? সমস্যা হচ্ছে ইসলামের বিদ্বেষ করতে হবে, ইসলামের পিছনে লাগতে হবে, তাই আপনারা এইসব উদ্ভট প্রশ্ন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এসব উদ্ভট প্রশ্ন থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। আমিন।